এই যে আমরা তেলিবাজার থেকে আমাদের সুরমা মার্কেটে আসছিলাম, আর রানা মানে ওর সাঙ্গু বাঙ্গু নিয়ে অনেক ছেলে মানে 10-12 জন হবে আমাদেরকে এখানে অ্যাটাক করছে। কইরা তার 3 তলাতে নিয়ে আমাদেরকে অনেক টর্চার করছে। কইরা আমাদের মোবাইল, আমাদের 4000 টাকা ছিল ব্যাগে, আর একটা চেন ছিল, করছে, অনেক টর্চার করছে। হ্যাঁ নাকি আমাদেরকে, আমার কাছে টাকা চাইছিল, কইছে 1.5 লাখ টাকা তোমরা দিবা, তোমরা 1.5 লাখ টাকা দিবা আমাকে, দিয়ে তোমরা রাস্তাঘাটে এরকম করেছে মানে চলাফেরা করবে। আমরা তো তোমাকে টাকা দেবো কেন, টাকা না দিলে তোমরা রাস্তাঘাটে চলতে পারবা না। অনেক হুমকি দেখাইছে আমাদেরকে, পরে অনেক টর্চার করছে, অনেক আমাদেরকে খুব মারধর করছে। আমরা এইটাই দাবি, দূর দাবি প্রশাসনের কাছে বা সুশীল সমাজের কাছে একটাই দাবি, ওই রানা ওখানে জেলও তাইকা কলকাটি নাড়তাছে আমাদের ক্ষতি করার জন্য, আমাদের জিম্মি করার জন্য। আমরা বড় অঙ্কের টাকা যাতে দেই তাদের। ঠিক আছে, আদরি হিজরাকে তাকে নিয়ে আমার যেভাবে মারধর করছে, এরও নিয়ে মারধর করছে, মোটা অঙ্কের টাকা চেয়েছে। আমরা টাকা না দিতে গেলে আবার জীবনে আমরা টাকা পয়সা দিতেই হওয়াকে ওর কাছে। তারপর আমার একটা স্বর্ণের চেন ছিল, টাচ ফোন ছিল, টাকা ছিল, এগুলা নিয়েছে। আমার অনেক মায়ের মারছে, আমার কল্লা মাঝে সিলাই উলাই আছে, আমার অনেক মায়ের করছে। করার পরে বাদে আমার গুম করার জন্য আমাকে শ্রীমঙ্গল নিয়ে আসে। ওই রান্না বাগানে নিছে, একটা বাগানে নিয়ে গেছে শ্রীমঙ্গল, একটা বাগান আমার ওইখানে গুম করার জন্য। সন্ত্রাস ও আমাদের কাছে চাঁদা দাবি করে। তারপরে মনে করেন আমাদের লোক ধরে নিচ্ছে, মানে সুরমা মার্কেটের এখানে নিয়ে আমাদের মারধর করছে। তার বাদে আমরা কুতুবালী থানার পুলিশ নিয়ে আমরা ওদেরকে উদ্ধার করছি। আমরা প্রশাসন মানি, প্রশাসনের কাছে আমরা গেছি। আমরা আইনের বাহিরে যেতে চাই না, আমরা আইনের ভিতরে থাকতে চাই। আমি নিজে কুতুবালী থেকে পুলিশ নিয়ে তাদেরকে উদ্ধার করছি। আসলে উনি এই যে সেই রানা, উনি মোবাইলের মাধ্যমে দেখতেছেন, আপনারা সবাই দেখছেন। আসলে তারা এখন সুস্থ বিচার চাচ্ছেন আইনি মাধ্যমে।